গোয়ালা, আমি কোনো দেবী নই, আমি তো রাধা। কোনো ব্যাপার না গোপিনী, তুমি রাধা ভেবেই এই প্রসাদ খাইয়ে দাও। আমি তোমাকে দেবী ভেবে এই প্রসাদ খেয়ে নেব। অন্য কোনো সময় হলে আমি তোমাকে প্রসাদ কখনোই খাওয়াতাম না, কিন্তু নবরাত্রিতে তুমি বর্ষানাবাসীদের অনেক সাহায্য করেছো, সেই জন্য আমি তোমার কথা মেনে নিলাম। এবার তুমি খুশি তো গোপিনী? যতক্ষণ না আমি নিজের হাতে দেবীকে এই প্রসাদ খাওয়াচ্ছি, ততক্ষণ আমি কিভাবে খুশি হতে পারি? शक्ति और भगवान जिमावे, एक दूजे को भोग लगावे। शक्ति के संग प्रभु है रहते और प्रेम की स्थापना करते, एक दूजे में डूबे ऐसे राधा कृष्ण एक हो जैसे। जहाँ राधिका कृष्ण वहाँ है आदि सनातन ये सर्वदा है। नारायण नारायण। মা, কি মনোরম দৃশ্য! জগৎ জননী দেবী রাধা আর সৃষ্টির পালনকর্তা আমার প্রভু পরম অবতার শ্রীকৃষ্ণ একে অপরকে নিজেদের হাতে প্রসাদ খাইয়ে দিয়ে এই শুভ নবরাত্রি উদযাপন করছে। ভালোবাসা আর ভক্তির এমন অবিরল দৃশ্য এই সংসার এর আগে আর কোনোদিন দেখেনি হয়তো। আপনাদের দুজনকে এইভাবে দেখে আমি ভীষণই আনন্দিত হচ্ছি মা। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, এটাই তো পরম অবতার শ্রীকৃষ্ণ আর রাধার জীবনের উদ্দেশ্য। তাদের এই ভালোবাসা আর ভক্তিকে না কেবল সংসার নিজের জীবনে স্থান দেবে, বরং রাধা আর কৃষ্ণের এই অলৌকিক ভালোবাসাকে মন্দিরে স্থাপন করে তার আরাধনাও করবে। মা, এখন থেকে এই সংসারে শুধু শুভ আর শুভ আর মঙ্গলই মঙ্গল হবে। নারায়ণ নারায়ণ। বলো মা দুর্গার জয়। মায়ের ভক্তি, মায়ের প্রসাদ, চারিদিকে সবাই খুব আনন্দ করছে দেখছি। কিন্তু প্রসাদ তো নিতে হবে। মায়ের প্রসাদ তো সবাই পাবেন, আসুন মায়ের প্রসাদ গ্রহণ করুন। কিন্তু আপনার পরিচয়? আমায় চিনতে পারোনি? চিনতে পারবেই বা কি করে? এই প্রেম একটা নতুন শরীর যে পেয়ে গেছে। নন্দরাজ, আমি ভদ্রাক্ষ। ভগবান কংসের সেনাপতি ভদ্রাক্ষ। ভদ্রাক্ষ? আমি ভাবলাম যে মায়ের প্রসাদ নিতেই হবে, তাই এই নতুন রূপ ধারণ করলাম আমি। কেমন লাগছে? ভালো লাগছে না? নন্দরানী, আরে নন্দরানী, এইভাবে কি দেখছো? এই পাপিকেও প্রসাদ দাও, আমার পাপও ক্ষয়ে যাবে। আরে এই কি? আরে এ তো অদৃশ্য হয়ে গেল। আমার মনে হয় তোমাদের সবার ভক্তিতে কোথাও গন্ডগোল হচ্ছে। তোমরা কোনো ভুল ভগবানের পুজো করছো। আরে ভগবান কংসের পুজো ছেড়ে যদি এইভাবে দেবীর পুজো করো, তাহলে তো এমন প্রসাদ পাবে খালি হাত। ভদ্রাক্ষ, আমাদের সকলের এই ভক্তির উপর প্রশ্ন তোলবার তুমি কে? ভক্তি সকলের শ্রদ্ধা এবং আস্থার বিষয়। যার যার উপর আস্থা থাকে, শ্রদ্ধা থাকে, সে শুধুমাত্র তাকেই ভক্তি করে।
আরে গোয়ালাদের গুরুদেব, এটা হলো ভগবান কংসের রাজত্ব, কংসের। আর ভগবান কংসের রাজত্বে যে অন্য কারুর পুজো করবে তার বিনাশ হবে, বিনাশ। আর তোমাদের সবার বিনাশ করার জন্য উনি আসবেন। ভদ্রাক্ষো, কে আসছে? কারণ তোমার ভগবান কংস তো মথুরার সীমানা পেরোতেই পারবে না। আরে মাখন চোর, এই কথাটা বলার জন্যই তো আমি এই রূপ পরিবর্তন করে এখানে এসেছি। ভগবান কংস নতুন অবতার ধারণ করেছেন, মহিষাসুরের অবতার। ওই যে দেখো, নারায়ণ নারায়ণ। মা, মহা অধার্মিক কংস মহিষাসুরের রূপ ধারণ করে বর্ষানে এসে পৌঁছেছে। এখন তো নবরাত্রিও সমাপ্ত হয়েছে মা, কিন্তু এই মহাপাপী কংসের বিনাশ কিভাবে হবে? এটা অত্যন্ত কঠিন পরিস্থিতি দেবর্ষি। যদি নবরাত্রি হতো তাহলে রাধা শক্তি রূপে মহিষাসুরকে বধ করতে পারত। যদি ও কেবল কংস হতো তাহলে তাকে কানাই বধ করতে পারত। কিন্তু মহিষাসুর রূপী এই কংসকে না রাধা আটকাতে পারবে আর না কানাই। নারায়ণ নারায়ণ। কিন্তু মা, এখন কি হবে? আমার তো এ কোনো মহা অনর্থের সূচনা মনে হচ্ছে দেবর্ষি। কংস মহিষাসুরের রূপে? গোয়ালাদের গুরুদেব, দৃষ্টি তো আপনার খুব প্রখর। চিনে ফেলেছেন ভগবান কংসকে। আজ যে ভগবান কংসের পুজো করবে সে আজ দুটো ফল পাবে, দুটো। কারণ উনি আজ একদিকে ভগবান কংস, আবার মহান অসুর মহিষাসুর। আরে আশীর্বাদ নাও, তোমরা সবাই মুক্তি পেয়ে যাবে। মহিষাসুর রূপী কংস কি জন্য এখানে আসা হয়েছে? নিজের সমস্যার সমাধান করতে। সে তো তখনই সম্ভব যখন তুমি অধর্মের পথ ত্যাগ করবে। আরো একটা পথ আছে, তোমাদের সকলের বিনাশ। তোমাদের সবাইকে বিনাশ করে আমি অজর, অমর আর অবিনশ্বর হয়ে যাব। কিন্তু সমস্যা এটাই, মহিষাসুর রূপী কংস যে অধর্মের আয়ু ছোট হয়। সেটাই তো পাল্টাতে এসেছি। আজ প্রমাণ করে দেব যে ধর্ম আর অধর্মের যুদ্ধে ধর্মই সহ্য করে, ধর্মই পরাজিত হয়, আর মৃত্যুও ধর্মেরই হয়।
এইভাবে তোর ক্রোধের আগুনে সব জ্বলে যাবে। আমরা ওকে কি করে আটকাবো? গোপিনী, কখনো কখনো কাউকে আটকাতে নিজেকে আটকে রাখা উচিত নয়। গোয়ালা, কংস মহিষাসুর আমাদের দুজনকে মারতে এসেছে, আর আমাদের দুজনের জন্যই বর্ষণবাসীদের উপর সংকট নেমে এসেছে। আমাদের কংস মহিষাসুরের সঙ্গে কথা বলা উচিত। গোপিনী কত কথা বলবে? এটা কথা বলার সময় নয়, বরং এটা পালানোর সময়। গোয়ালা, আমি যাচ্ছি কংস মহিষাসুরের কাছে। তুমি পালাতে চাইলে পালাও। মা, বাবা, তোমরা কোনো সুরক্ষিত স্থানে যাও, আমি আসছি। না কানাই, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। কানাই, তুই কোথায় যাচ্ছিস? মা, আমিও লুকোতেই যাচ্ছি। বাবা, সবার এক জায়গায় লুকোনো উচিত নয়। তোমরা ওইদিকে যাও, আমি এইদিকে যাচ্ছি। না কানাই। কংস মহিষাসুর, এত রাগ দেখাচ্ছ কেন? আমরা তোমার রাগ দেখে ভয় পাই না। ভালোই হয়েছে মৃত্যু লাভ করতে তুই নিজেই আমার সম্মুখে এসেছিস। তুই হলি আমার সবচেয়ে বড় সমস্যা। তোকে মারার জন্য আমি কত রকম ভাবে চেষ্টা করেছি, কত শক্তি প্রয়োগ করেছি। তোকে মারতে গিয়ে আমার কত অসুর মারা গেছে। সেই সকলের মৃত্যুর প্রতিশোধ আজ আমি নেব। কংস মহিষাসুর, তুমি আমার ভাইয়ের জীবনে সংকট সৃষ্টি করতে এসেছো। এই বারবার আমাদের জীবনে উৎপন্ন হওয়া সংকটকে আজ আমি শেষ করব। দাদা, আজ আমার আর পরম অবতারের মধ্যে কেউ আসবে না। রাধা, কত সময় কেটে গেল কানাই, কিন্তু তুই সেই একই রকম রয়ে গেলি। একটা ব্যাপারে প্রশংসা করতেই হবে, যত বড়ই সংকট আসুক না কেন তোর সাহসিকতার অভাব হয় না। মহিষাসুর রূপী কংস মামা, তাহলে তুমিও তোমার এই অধর্ম ত্যাগ করো। আর তার কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমার এত বছরের প্রতীক্ষা পূর্ণ হতে চলেছে। কংসের মৃত্যুর দৈববাণী এবার মিথ্যে হয়ে যেতে চলেছে, কারণ কংসের মৃত্যুর কারণ কানাই, আর মহিষাসুরের মৃত্যুর কারণ রাধা। আজ দুজনকেই শেষ করে দেব আমি। কানাই, কানাই চল চলো। আরে কি হলো ভগবান? আরে কি ভগবান, সবাইকে হাতের কাছে পেয়েও নাগালে পেলাম না। এবার আমরা কাদের সাথে ছলনা করব? হয়তো এরা ভগবান কংসের হাত থেকে বেঁচে গেল, কিন্তু অসুররাজ মহিষাসুরের হাত থেকে কি করে বাঁচবে? আমি ওদের এই জন্য পালাতে দিলাম, কারণ আমি ওদের ভয়কে উপভোগ করতে চাইছি। এইবার হবে আনন্দ। এবার তোমরা কোথায় পালাবে? ভগবান কংস মহিষাসুরের জয়। কি হয়েছিল তোর? তুই কংসের সম্মুখে যাওয়ার আগে একবারও ভাবলি না যে তোর যদি কিছু হয় তোর মায়ের কি হবে? আমি তো পালাচ্ছিলাম, এই গোপিনীই তো নিয়ে গেল আমাকে। রাধা, তুমি? হ্যাঁ মা, যবে থেকে নবরাত্রি শুরু হয়েছে গোপিনী নিজেকে দেবী মনে করছে। গোয়ালা, এটা তুমি কি বলছো? কাকি মিথ্যে কথা বলছে গোয়ালা। যবে থেকে নবরাত্রি শুরু হয়েছে তবে থেকে ও আমাকে দেবী বলে ডাকতে শুরু করেছে।
আর তার উপর জবা ফুলের মালা নিয়ে এসে পরিয়েছে এই গোয়ালা আমাকে। ঝগড়ুটে গোপিনী, আমি মায়ের সাথে কথা বলছি তো, তুমি মাঝখানে কথা বলছো কেন? গোয়ালা, আমি মাঝখানে নয়, মিথ্যের বিরুদ্ধে কথা বলছি। তুমিই তো বলো অধর্মের বিরুদ্ধে কথা বলা উচিত। গোপিনী অসুরদের বিরুদ্ধে, আপনজনদের বিরুদ্ধে নয়। গোপিনী, আমি তোমাকে কি করে বোঝাই? গোয়ালা, আমি তোমার কাছ থেকে কিছু বুঝতেও চাই না। রাধা, কানাই, চুপ কর। তোরা এমন ভাবে ঝগড়া করছিস যেন কিছুই হয়নি। এরকম সংকটের পরিস্থিতিতে কেউ ঝগড়া করে? চল এখান থেকে, চলো। মা, ক্ষত্রিয় ধর্ম তো যুদ্ধ করা, তাই না? তাহলে সবাইকে সাহায্য করার বদলে আমরা পালাচ্ছি কেন? ভীম, আমরা পালাচ্ছি না, নিজেদের রক্ষা করছি। এই সময় নিজেদের রক্ষা করার এটাই একমাত্র উপায়। এখন আমরা কি করব? আমরা কিচ্ছু করতে পারবো না, যা করার ওই কংস মহিষাসুর করবে। সবার জীবন সংকটে রয়েছে, আমাকে যেতে দাও মা। না কানাই, মা থাকতে তার সন্তানের উপর সংকট আসবে তা কখনো হতে পারে না। তাতে সমগ্র সংসার ধ্বংস হয়ে যাক না কেন। যদি এইভাবেই আমরা নিজেদের রক্ষা করতে থাকি তবে এক সময় কেউ বেঁচে থাকবে না। মা! কীর্তি, কীর্তি! মা, 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 মা ওঠো মা, মা তুমি আমার সাথে কথা বলো। মা, মা ওঠো মা, চোখ খোলো মা। যশোদা! মা, 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 বাবা! বাবা, চোখ খোলো বাবা। বাবা ওঠো, দেখো না মায়ের কি হয়েছে। भगवान के सम्मुख यह घटना कैसे घटित हुई आए समझना। क्यों असुरों का कोप व्याप्त हो, भक्ति धर्म ही क्यों समाप्त हो। कैसी है ये विडंबनाए, धर्म को ही क्यों धर्म हराए। करो नियंत्रण जगत नियंता, हनन करो हे असुरों के हंता। অধার্মিক, পাপী, কংস, একটা প্রাণ দিতে পারো না, সহস্র প্রাণ কেড়ে নিচ্ছ। সমগ্র ব্রজভূমিকে শেষ করে দিচ্ছ। শুধু সাধারণ মানুষকে নয়, ভাই বোন, মা বাবা পুত্র সকলকে হত্যা করছো। সকলের প্রাণ নিচ্ছ, শুধু তাই নয়, বরং তাদের জীবনের ভালোবাসা, সম্বন্ধ, আত্মীয়তা, মনুষ্যত্বকেও হত্যা করছো। শাস্ত্রজ্ঞ গর্গাচার্য, তুমি ঠিকই বুঝেছ। এদের সঙ্গে আমার শত্রুতা নেই। এদের মনের ভিতরে যে ধর্মবোধ, সে আমার শত্রু। আজ রাধা, কৃষ্ণ আর ব্রজবাসীদের সঙ্গে সঙ্গে এই সংসার থেকে ধর্মকেও চিরতরে বিলুপ্ত করে দেব। তুমি এমন কেন করলে মা? কংসের তীরকে নিজের উপর কেন নিয়ে নিলে? এই তীরটা আমার জন্য ছিল, এই তীরটা আমাকে মারা হয়েছিল। কংস মহিষাসুর তোমাকে নয়, আমাকে মারতে এসেছে মা। চোখ খোলো মা। বাবা ওঠো না, বাবা, বাবা ওঠো না, দেখো না মায়ের কি হয়েছে। মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না মা। মা ওঠো না, ওঠো না মা। তোমরা দুজন চোখ খোলো মা। বাবা চোখ খোলো। গোয়ালা, বাবা এইভাবে পড়ে আছে আর মাও কিছু বলছে না। কাকা কাকিও অচৈতন্য, কেউ কিছু বলছে না। কিছু করো গোয়ালা।
কংস মহিষাসুরকে ছাড়বো না। ওর পাপের ঘোড়া অনেক আগেই পূর্ণ হয়ে গেছে, কিন্তু কংস কোনো না কোনো ষড়যন্ত্র করে বারবার বেঁচে যায়। আর এইবার তো ও নিজেকে বাঁচানোর জন্য মহিষাসুরের রূপ ধরেছে। গোপিনী, গোপিনী, আমি ওকে জীবিত ছাড়বো না। রাধা, কানাই। গুরুদেব, গুরুদেব, ভালো হয়েছে আপনি এসে গেছেন। দেখুন না, সবাই মূর্ছিত হয়ে রয়েছে। ওদের জ্ঞান ফেরানোর জন্য কিছু করুন গুরুদেব, কিছু করুন। গুরুদেব, আপনি আপনার যোগ শক্তি প্রয়োগ করে ব্রজভূমির সবাইকে জাগিয়ে তুলুন না গুরুদেব। রাধা, যোগ শক্তিরও নিজস্ব সীমা আছে। যোগ শক্তির দ্বারা মানুষের মূর্ছা ভঙ্গ করা যায়, কিন্তু এবারে মনে হচ্ছে এরা সকলে শুধু মূর্ছিত নয়, বরং মহিষাসুর রূপী কংস এদের সকলকে হত্যা করেছে। না, না গুরুদেব, এমনটা হতে পারে না। আমার মনে হয় ওরা গভীর নিদ্রায় রয়েছে গুরুদেব। আর জীবনে প্রথমবার আপনি কোনো ভুল করছেন। কানাই, এদের ওপর যে তীর নিক্ষেপিত হয়েছে তা মন্ত্রপুত অমোঘ শক্তির। তার সম্মুখীন হতে পারবে না এই সংসারের কোনো শক্তি। এই শক্তি যদি মহাদেব বা বিষ্ণুর ওপরও প্রয়োগ করা হয়, তারাও এর সম্মুখে দাঁড়াতে পারবে না।